জয় শ্রীরাম। তো সেদিন আমরা চলে গিয়েছিলাম জানকী কুণ্ড। শ্রী রামচন্দ্রের বনবাসে থাকার সময় সীতা মা প্রতিদিন এই কুণ্ডে স্নান করতেন। আর এখানে সীতা মায়ের সত্যিকারের চরণ চিহ্ন আছে, যেটা পাথর কেটে তৈরি বা কোনো মানুষের তৈরি নয়। এটা সত্যিকারের সীতা মায়েরই চরণ। আর আমি এই সব মন্দিরের সত্যিকারের রহস্যময় ঘটনাগুলো জানতে পেরেছিলাম মন্দিরে থাকা গুরুজিদের অনেক বার জিজ্ঞেস করে করে। गुरुजी, सीता माँ का चरण कहाँ है? सीता माँ का चरण यही है। मैं फोटो खींच सकती हूँ? सीता माँ चरण चिन्ह। गुरुजी, कौन सा है चरण? তো আমি শ্রী রামচন্দ্রের প্রত্যেকটা মন্দিরেই দেখেছি হনুমানজির মূর্তি অবশ্যই থাকছে। আর এটা হচ্ছে সীতা মায়ের চরণ ধোয়া জল। এই ঘাটেই আমাদের সীতা মা প্রতিদিন স্নান করতেন এবং শ্রী রামচন্দ্র আর লক্ষ্মণ স্নান করতেন রামঘাটে। জয় শ্রীরাম।